সরিষার আবাদের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, কুষ্টিয়ার সরিষার আবাদ কেমন হয়েছে, দাম নিয়ে কৃষকরা কি বলছেন জানাবেন। তানিয়া, আপনাকে প্রথমেই বলে রাখি যে কুষ্টিয়া জেলার ৬ উপজেলাতে কিন্তু আসলে ৮,০০০ হেক্টর জমিতে কিন্তু আসলে কৃষকরা এই সরিষার চাষ করেছে। কৃষকরা যেটি বলছেন যে আসলে সরিষার চাষ যেহেতু আসলে সহজলভ্য, পতিত জমি বিশেষ করে অনাবাদি জমি বা অনুর্বর জমিতে কিন্তু এই চাষটি হয়ে থাকে, ফলে কিন্তু আসলে কৃষকরা কিন্তু লাভবান হন এবং এই চাষে খরচ কিন্তু আসলে তুলনামূলক অন্যান্য যেসব চাষাবাদ রয়েছে বা সবজি সহ অন্যান্য ফসলের যে চাষাবাদ রয়েছে তার থেকে কিন্তু তুলনামূলক অনেক কম, ফলে কিন্তু আসলে কম খরচে কৃষকরা লাভবান হন এবং এই চাষে কিন্তু আসলে অল্প সময়ে কৃষকরা কিন্তু এই ফসলটি ঘরে তুলতে পারেন। এর কারণেই কিন্তু আসলে মূলত কৃষকদের আগ্রহ। পাশাপাশি যেহেতু ভোজ্য তেলের দাম বৃদ্ধি, যার কারণে সরিষার দাম কিন্তু বাজারে গত বছর বা তার আগের বছরের তুলনায় কিন্তু প্রায় দ্বিগুণ বেড়েছে। এর কারণেও কিন্তু আসলে কৃষকরা এই চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে যেহেতু পদ্মা গড়াই তীরবর্তী কুষ্টিয়া জেলা, এই জেলার এই পদ্মা এবং গড়াইয়ের যেসব তীর অঞ্চল রয়েছে বা নদী পার্শ্ববর্তী অঞ্চলেই কিন্তু আসলে এই সরিষার চাষটি বেশি হয়ে থাকে এবং এই চাষ করে কিন্তু আসলে কৃষকরা লাভবানও হচ্ছেন এবং এই চাষটি যাতে বৃদ্ধি পায় সে ব্যাপারে কিন্তু আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সাথে আসলে পরামর্শ দিচ্ছেন এবং এই চাষটি বৃদ্ধির ব্যাপারে কিন্তু তাদের উৎসাহ যোগাচ্ছেন। তানিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।